আমরা যারা ভারত ও বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছি তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্য হলো চিড়া। বহু প্রাচীনকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভাত, মুড়ি, খই বা রুটির বিকল্প হিসেবে এই চিড়া কিন্তু ব্যবহৃত হয়ে আসছে। জলখাবারে বিভিন্ন উপায়ে বহু প্রাচীনকাল থেকেই এই চিড়া ব্যবহৃত হয়ে আসছে। তবে শুধু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেই নয়, সমস্ত ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে এই চিড়া বিভিন্ন উপায়ে খাবারের কিন্তু একটা প্রচলন রয়েছে। কোথাও সকালের জলখাবার হিসেবে, কোথাও বিকেলের স্ন্যাক্স হিসেবে, অফিস, কখনো স্কুল কলেজের টিফিন হিসেবে এই চিড়ার বিভিন্ন আইটেমের কিন্তু একটা বহুল জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বড়দের ঠাকুমার ঝুলি, আর আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও বলছি, আমাদের এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা আজকে আমাদের এই চ্যানেলটিকে প্রথমবারের জন্য দেখছেন, তাদের কাছে অনুরোধ রাখবো, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। বেল আইকনটিকে ক্লিক করে রাখলে আমরা যখনই আপনাদের জন্য দরকারি কোনো ভিডিও আপলোড দেব, সবার প্রথমে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে। আর বন্ধুরা, এটাও বলছি যে পুরো ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের বা পরিচিত বা অন্যান্য মানুষজনেরও উপকারে আসতে পারে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করে দেবেন। চিড়া সম্পর্কে অনেক মানুষেরই একটা ধারণা, ভালো ধারণাও রয়েছে, কিন্তু সেই সঙ্গে অস্পষ্ট কিছু ধারণাও রয়েছে। কেউ বলছেন এই চিড়া পেটের জন্য উপকারী, কেউ বলছেন এই চিড়া খেলে আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে বা হজমে গণ্ডগোল হতে পারে। চিড়া সম্পর্কে আপনাদের এই অসম্পূর্ণ ধারণা বা অস্পষ্ট ধারণাকে পরিষ্কার করতে বা এই গবেষণাতে চিড়ার উপকারিতা নিয়ে কী কী তথ্য উঠে এসেছে সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তুলে দিতেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওর উপস্থাপনা। এই চিড়া নিয়ে অল্প বিস্তর যারা জানেন, তারা কেউ কেউ বলেন যে এই চিড়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আবার কেউ কেউ বলছেন যে চিড়া শুধুমাত্র পেট খারাপ হলেই খাওয়া যাবে, কেউ বলছেন চিড়া খেলে আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে, কেউ আবার বলছেন যে চিড়া খেলে আপনার ওজন বেড়ে যেতে পারে, আবার অনেকে বলছেন ডায়াবেটিকরা নাকি এই চিড়া থেকে অনেকটাই দূরে থাকতে হবে। বন্ধুরা, এই সমস্ত কিছুরই বৈজ্ঞানিক এবং পরিষ্কার ধারণা দেব আজকে আমাদের ভিডিওতে। এই চিড়ার কী কী উপকারিতা রয়েছে, কখন চিড়া আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, এই চিড়াকে কিভাবে খেলে বা কখন খেলে আপনি সঠিক উপকারিতা লাভ করবেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব ভাত বা চিড়া কোনটা খেলে আপনি বেশি উপকারিতা লাভ করবেন, আর ডায়াবেটিসে চিড়া খাওয়া যাবে কিনা। বন্ধুরা, অনেকেই ভাবেন ভাত বা চিড়া দুটোই তো চাল থেকে তৈরি, তাহলে তফাৎটা কোথায়? পুষ্টিবিদরা বলছেন শুধু তফাৎ নয়, রাত দিনের পার্থক্য রয়েছে ভাত এবং চিড়ার মধ্যে। বন্ধুরা, প্রথমে বলে রাখি, আপনি যে চালটি খাচ্ছেন সেটাও ধান থেকে তৈরি, আবার আপনি যে চিড়াটা খাচ্ছেন সেটাও ধান থেকে তৈরি, কিন্তু তৈরি বা প্রসেসিংয়ের মধ্যে পার্থক্যটা আছে, আর সেখানেই উপকারিতা বা অপকারিতাগুলো লুকিয়ে আছে। ধান থেকে চাল তৈরি করা হয় বিশেষ কয়েকটি প্রসেসিংয়ের মাধ্যমে। যে চাল যত বেশি সরু, সেই চাল তত বেশি দামি এবং সেই চাল তত বেশি সুস্বাদু। বন্ধুরা, চাল তখনই সরু হবে যখন সেই চালকে বারংবার পলিশ করা হবে, আর বিশেষজ্ঞরা বলছেন যে এই পলিশ করা চালই হচ্ছে যত নষ্টের গোড়া, কারণ চাল বারংবার পালিশ করার পর এই চালের মধ্যে থেকে সমস্ত পুষ্টিগুণই বেরিয়ে যায়। অন্যদিকে চিড়া তৈরি হয়, প্রথমে ধানকে ভিজিয়ে রাখা হয়, তারপর সেটাকে সেদ্ধ করা হয় এবং তারপর বেশ কয়েকবার রোদে দিয়ে নির্দিষ্ট একটি তাপমাত্রায় বা নির্দিষ্ট একটি পরিমাণ অনুযায়ী শুকিয়ে তারপর সেটাকে প্রেস করে চিড়া তৈরি হয়। অর্থাৎ চিড়ার মধ্যে পলিশ বা প্রসেসিংয়ের কোনো ব্যাপার থাকে না, তাই চিড়ার মধ্যে বহু পুষ্টিগুণ অটুট থাকে। এই চিড়াও কিন্তু আবার বিভিন্ন রকমের হয়ে থাকে। পুষ্টিবিদরা মূলত চিড়াকে তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে লাল রঙের চিড়া, একটি হচ্ছে বাদামি রঙের চিড়া, আর একটি হচ্ছে সাদা ধবধবে চিড়া। বহু মানুষের কাছে খেতে সুস্বাদু এবং
রান্না করতে বা বিভিন্ন চিড়ার আইটেম তৈরি করতে অত্যন্ত সহজ বলে এই সাদা চিড়ের কিন্তু একটা প্রাধান্য রয়েছে, মানে সাদা চিড়ের একটা জনপ্রিয়তা রয়েছে। কিন্তু পুষ্টিবিদরা বলছেন একেবারে অন্য কথা, মানে সম্পূর্ণ উল্টো কথা। সাদা চিড়ে খাওয়ার থেকে ব্রাউন বা লাল রঙের যে চিড়েটা বাজারে আসছে সেই চিড়েটার মধ্যেই যাবতীয় উপকারিতা লুকিয়ে রয়েছে। সাদা চিড়ে হচ্ছে চালের উপরিভাগে যে একটি আস্তরণ থাকে বাদামি রঙের, সেই বাদামি রঙের আস্তরণটা রিমুভ হয়ে যাওয়ার পর সেটাই হচ্ছে সাদা রঙের চিড়া। এই যে আস্তরণটা রিমুভ হয়ে যাচ্ছে, এই আস্তরণটিকে নিউট্রিশনের জগতে বলা হয় ব্র্যান। অনেকেই আমরা কিন্তু রাইস ব্র্যান নামেও চিনে থাকি। এই রাইস ব্র্যান হচ্ছে অত্যন্ত একটি পুষ্টিগুণ সম্পন্ন উপাদান। এই প্রলেপটিকে নিউট্রিশনের জগতে ব্র্যান বলা হয়, যা অত্যন্ত নিউট্রিয়েন্ট রিচ একটি চাল বা গমের বাইরের দিকে থাকা একটি আস্তরণ, যা অত্যন্ত ফাইবার, ভিটামিন, মিনারেলস এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি পুষ্টি উপাদান। লাল বা বাদামি চিড়ার মধ্যে ব্র্যান তো রয়েছেই, সেই সঙ্গে এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং আয়রন রয়েছে। আসলে লাল বা বাদামি চিড়ার মধ্যে ভিটামিন বি, মিনারেলস, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম সবই অনেকটা বেশি পরিমাণে রয়েছে। এছাড়াও চিড়া ব্রেনের স্বাস্থ্য ভালো রাখে, এটি আপনাকে এনার্জেটিকও রাখে। চিড়া লো ফ্যাট, ল্যাকটোজ ফ্রি, গ্লুটেন ফ্রি এবং হার্ট হেলদি একটি ফুড। এবার আসি কারা চিড়া খাবেন বা চিড়ার মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে। বন্ধুরা, চিড়া প্রায় প্রত্যেকেই খেতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। চিড়ার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তাই পুষ্টিবিদরা বলছেন গর্ভবতী মহিলারা বা স্তন্যদানকারী মারা চিড়া অবশ্যই খাবেন। এতে আপনার শরীরে আয়রনের ঘাটতি যেমন মিটবে, তেমনি মাতৃদুগ্ধের পরিমাণও কিন্তু বাড়বে। এরপরে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা নিয়ে আমাদের মধ্যে ভীষণ রকম একটা দ্বিধা রয়েছে। সেটা হচ্ছে যে, বা বেশ কিছু মানুষের মধ্যে ভ্রান্ত ধারণাও রয়েছে যে চিড়া খেলে সুগার বেড়ে যাবে, ডায়াবেটিকরা চিড়া থেকে দূরে থাকবেন। তাহলে এটা কি সত্যি না মিথ্যে? বন্ধুরা, ডায়াবেটিকরা বা ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা নিশ্চিন্তে চিড়া খেতে পারেন। চিড়া একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন খাবার। চিড়া দ্রুত হজম হয় না এবং শর্করা হঠাৎ করে স্পাইক করে না। এছাড়াও যে সমস্ত মানুষজনদের হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে তারাও চিড়া খেতে পারেন, কারণ চিড়া খেলে আপনার যেহেতু এর মধ্যে আয়রন রয়েছে, ভিটামিন সি রয়েছে, তাই চিড়া খেলে আপনার হিমোগ্লোবিনের অভাব দূর হতে পারে। বন্ধুরা, পুষ্টিবিদরা আরেকটি জিনিস বারবার করে বলছেন যে চিড়া যদি নোনতা উপায়ে বা চিড়ার যদি বিভিন্ন রকমের পোলাও বা বিভিন্ন চিড়ার বিভিন্ন আইটেম যখন রান্না করে খাওয়া হয়, বা চিড়া আপনি যে উপায়ে খাচ্ছেন না কেন তার মধ্যে একটু লেবু ছড়িয়ে দিয়ে খাবেন, তাহলে কি হবে, এই লেবু ছড়িয়ে দিলে আপনার যে এর মধ্যে যে আয়রন রয়েছে, এই আয়রনের গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়ে যাবে। তাই পুষ্টিবিদরা বারবার বলছেন আপনি চিড়াকে যখনই খাচ্ছেন তখন চিড়ার মধ্যে সামান্য একটু লেবু মিশিয়ে খান, এতে অনেকটাই উপকার বেশি পাবেন। এবার আসি, যাদের ওজন বেশি তারা কি চিড়া খেতে পারবেন, বা যারা ওজন কমানোর ডায়েটে রয়েছেন তারা কি চিড়া খেতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, যারা ওজন কমানোর ডায়েটে রয়েছেন তারা নিশ্চিন্তে চিড়া খেতে পারেন, কারণ পুষ্টিবিদরা বলছেন যে চিড়া মধ্যে যেহেতু ফাইবার রয়েছে, চিড়া আপনার হজম ক্ষমতাকে ভালো রাখে, প্লাস চিড়া আপনার পেটকে অনেকক্ষণ ভরা রাখে, দ্রুত হজম হয়ে যায় না, আপনার বারবার খিদে পাওয়ার প্রবণতাকে রোধ করতে পারে চিড়া। তাই আপনি যদি ওজন কমানোর লক্ষ্যে কোনো ডায়েট মেনটেন করে থাকেন, তাহলে বিশেষ করে সকালে জলখাবারে এবং বিকেলে স্ন্যাক্সে আপনি চিড়া অবশ্যই খেতে পারেন। চিড়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে চিড়া প্রোবায়োটিকের একটি উত্তম উৎস। কারণ চিড়াকে ধানকে ভিজিয়ে সেদ্ধ করে রোদে দিয়ে যে প্রসেসে তৈরি করা হয়, তাতে বিজ্ঞানীরা বলছেন যে এই চিড়ার মধ্যে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পায়। তাই চিড়া খেলে আপনার পেটের স্বাস্থ্য ভালো থাকবে, কারণ আপনার হজমে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলোর পরিমাণ বাড়াতে পারে এই চিড়া। তাই আপনার হজম প্রক্রিয়াকে ভালো রাখতে বা পেটের স্বাস্থ্য ভালো রাখতে, অর্থাৎ গাট হেলথকে ভালো রাখতে গেলে আপনি চিড়া নিশ্চিন্তে খেতে পারেন। এর মধ্যে যে প্রোবায়োটিক রয়েছে বা উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেগুলো আপনার হজমে সহযোগিতা করবে। এর বাইরেও চিড়া একটি জনপ্রিয় ব্রেকফাস্ট, কারণ সারা বছর ধরেই সব জায়গায় সব রকম দোকানে এই চিড়া কিন্তু সব সময়ের জন্য অ্যাভেলেবেল। চিড়া দিয়ে বহু রকমের খাবার তৈরি করা যায়, আর সব থেকে বড় কথা,
এই চিরা অত্যন্ত সহজলভ্য তো বটেই এবং দামেও কম। বহু রকমের খাবার তৈরি করা যায় এই চিরা দিয়ে, টক, ঝাল, মিষ্টি, নোনতা, যেরকম খুশি তেমনই খাবার আপনি বানাতে পারবেন। যে এই চিরাকে আমিষ এবং নিরামিষ দুটো উপায়েই খাবারের কিন্তু চল রয়েছে। এছাড়াও বহু প্রাচীনকাল থেকে এই চিরাকে দই সহযোগে বা কলা দিয়ে খাওয়ার কিন্তু একটা প্রচলন ছিল। বর্তমানেও এই রকম খাওয়ার প্রচলন রয়েছে, তবে ইদানিংকালে এই চিরাকে বিভিন্ন রকম পুষ্টিবিদরা তো বটেই, এছাড়াও বিভিন্ন শেফেরা বিভিন্ন রকম এই চিরা দিয়ে খাবার কিন্তু আবিষ্কার করেছেন, রান্নার পদ্ধতি আবিষ্কার করেছেন। সেই প্রত্যেকটি খাবারই কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে ভারতের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ায় এই চিরার প্রচলন কিন্তু, চিরার বিভিন্ন আইটেমের প্রচলন কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। উপকারিতা তো শুনলেন, এর কিন্তু বিশেষ কয়েকটি সাবধানতাও রয়েছে। উপকারী ভেবে একেবারে বেশি খাওয়া চলবে না। আপনি যদি একবারে বেশি চিরা খান তাহলে আপনার কিন্তু হজমের সমস্যা হতে পারে, গ্যাস বা অ্যাসিডিটিও তৈরি হতে পারে। চিরা শুষ্ক একটি খাবার, তাই অতিরিক্ত শুষ্ক অবস্থায় যদি আপনি খান তাহলে আপনার শরীরে জলের অভাব দেখা দিতে পারে। চিরাকে অনেকেই বিকেলবেলায় ডিপ ফ্রাই করে তার সঙ্গে চানাচুর এবং ঝুরি ভাজার সহযোগে খান। বন্ধুরা, এটার থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। হঠাৎ কখনো অল্প স্বল্প খেলেন ঠিক আছে, কিন্তু উপকারের কথা ভেবে যদি খান তাহলে কিন্তু উপকারের থেকে আপনার অপকারই বেশি ঘটবে। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আবারও বলছি, যদি আপনাদের মনে হয় আমাদের এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের কারো উপকারে আসতে পারে বা সমাজের কোনো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই অনুগ্রহ করে ভিডিওটিকে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।